ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 19-এর 15 দাগের 11 থেকে শুরু করে 18 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে। কেমন? 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। এখানে 3টা ভগ্নাংশ আছে। তো প্রথমে কি করতে হবে, যদি তোমরা ভগ্নাংশ দেখো, তোমরা প্রথমে কি করবে, হরের লসাগু করবে। তো এখানে হরে কি আছে, 3, 12 আর 18। 3 × 3, 3 × 4 12, 3 × 6 18, 1 একই থাকবে, 2 × 2 = 4, 3 × 2 = 6। তো লসাগু কত পাচ্ছি, 3 × 2 = 6, 3 × 2 = 6, 6 6 গুণ করলে কত হবে, 36। তো প্রথমে তোমরা লসাগু করে নেবে। এবার 36 লিখব, আর ডান দিকে যা আছে সেটা লিখব। এবার এখানে লক্ষ্য করো, প্রথমে কি করতে হবে, এই 3 দিয়ে 36কে ভাগ করতে হবে, মানে হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হবে। তারপর ভাগফলের সাথে লবটা গুণ করতে হবে। তো 3 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে কত হবে, 12। এই 12-র সাথে এই লবটাকে গুণ করতে হবে, অর্থাৎ x - 8কে গুণ করতে হবে। তো এভাবে গুণ হিসাবে রাখবে 12 × x - 8 প্লাস, এবার 12 দিয়ে 36কে ভাগ করতে হবে। 12 দিয়ে 36কে ভাগ করলে কত হবে, 3 হবে। এবার 3 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। তো এইভাবে গুণ হিসাবে রাখবে, প্লাস 18 দিয়ে 36কে ভাগ করলে 2 হবে, 2 × 18 = 36, 2 দিয়ে উপরেরটা গুণ হবে, 2x - 1। বুঝলে, গুণ হিসাবে রাখলাম। এবার কি করব, গুণগুলো করব। তো নিচে 36, 12 দিয়ে xকে গুণ করলে 12x, মাইনাস 12 দিয়ে 8কে গুণ করলে 8 × 12 কত হবে, 96, যোগ 3 × 2 = 6x, প্লাসে প্লাসে প্লাস 3 × 2 = 6, প্লাস 2 × 2 = 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2। আর ডান দিকে যা আছে সেটাই লিখবে। কেমন? বা এবার এখানে লক্ষ্য করো কি আছে, 12x, আর এখানে কত আছে, 6x, আর এখানে কত আছে, 4x। তো 12x, 6x আর 4x কি করতে হবে, যোগ করতে হবে। দেখো এখানে যোগ আছে, এখানে যোগ আছে, এখানে যোগ আছে। তো 12 আর 6 কত হয়, 18, 18 আর 4 কত হবে, 22, 22x, 22x। এবার এখানে কি আছে, -96। দেখো -96 +6 - 2 এটা আছে, তাই না? তো তোমরা তো জানো যে মাইনাসে প্লাসে মাইনাস হয়। তো 96 থেকে 6 মাইনাস করলে কত হবে, -90 হবে। কারণ এই যে বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ চিহ্ন বসবে। আর -2, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা হবে 92। আর বড় সংখ্যার সামনে বিয়োগ আছে, তাই বিয়োগ চিহ্ন বসবে। তো কত হবে, -92, -92। আর নিচে 36, আর ডান দিকে যা আছে তাই। এবার লক্ষ্য করো, এখানে উপরে তো আর কিছু করা যাবে না। এবার আমাদের কি করতে হবে, কোণাকুণি গুণ করতে হবে। তো 3 নিচে কিছু নেই, মানে 1 আছে। তো কোণাকুণি গুণ করব। তো 1 দিয়ে এটাকে গুণ করলে হবে 22x - 92। আর 3 দিয়ে 36কে গুণ করলে কত হবে, 3 × 6 = 18, আর 3 × 3 = 9, 1 = 10, 108। এবার কি করব, -92 বাঁদিকে আছে, ডান দিকে নিয়ে যাব। ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখবে, তারপরে এই সংখ্যাটা এদিকে নিয়ে আসবে। বাঁদিকের মাইনাস সংখ্যা ডান দিকে গেলে কি হবে, প্লাস হবে, তাই না? তো এটা হবে +92। বা 22x যোগ করলে কত হবে, 108 আর 92 কত হবে, 200। বা x = এই 200-র নিচে 22 আসবে,
কারণ এক্স আর 22 কি গুণ হিসাবে আছে, বাদিকের গুণ সংখ্যা ডান দিকে গেলে ভাগ হয়, ভাগ হয় মানে নিচে বসে। এবার এখানে কাটাকাটি করব 2 ঘর নামতা দিয়ে, 2 100, 200 আর 2 11 22। তো কাটাকাটি করে যেটা পেলাম সেটা লিখব, উপরে 100 নিচে 11। এবার দেখো উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, তাই এখানে ভাগ করতে হবে। তো ভাগটা তোমরা এখানেও করতে পারো, রাফেও করতে পারো। 9 11 99, 9 কে 10, 1 যাবে উপরে আর 11 আসবে নিচে। কত পেলাম? 9 পূর্ণ 1/11। তো লিখে দেব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কি পেলাম? x সমান 9 পূর্ণ 1/11। এটাই উত্তর। বুঝলে? এবার 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। বা এখানে দেখো টির নিচে কিছু নেই মানে আমি 1 ভাবতে পারি, কারণ 1 দিয়ে তো প্রত্যেকটা সংখ্যায় ভাগ যায়, তাই না? তো 6 আর 1-এর লসাগু কত হবে? 6। এবার 6 দিয়ে যদি আমি 6কে ভাগ করি তাহলে 1 হবে, 1-এর সাথে উপরেরটা গুণ করলে তাই হবে, টি প্লাস 12 যা আছে তাই, মাইনাস 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হবে, 6 ও 6। এবার 6 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে, তাহলে এটা হবে কত? 60 সমান সমান। ডান দিকে এখানে লক্ষ্য করো, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো প্রথমে কি করবে তোমরা? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। কিভাবে আনবে? এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করবে, তার সাথে লবটা যোগ করবে। 6 দুগুণা 12, তার সাথে 1 যোগ করলে কত হবে? 12 আর 1 13, আর নিচে হরে যা আছে তাই, বিয়োগ 1/12। বা এখানে লক্ষ্য করো 12 লিখছি, এখানে -60 আর এখানে +t। তো মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তো 60 থেকে t বাদ দিলে কত হবে? 5t। এবার এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যার সামনে মাইনাস আছে, তাই এখানে মাইনাস চিহ্ন বসবে, নিচে 6। এবার এখানে 2 আর 12, 2 আর 12 লসাগু করলে 12 হবে, 12। 2 দিয়ে 12কে ভাগ করবে আর ভাগফলের সাথে লবটা গুণ করবে। তো 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়, 6 দিয়ে 13কে গুণ করলে কত হবে? 3 6 18, 6 ও 6 একে 7, 78 বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 ও 1 হবে, তাই না? বা এবার এখানে কি আছে? 12 বিয়োগ 5t আর নিচে 6, এখানে 78 থেকে 1 বাদ দিলে কত হবে? 77, নিচে 12। এবার এখানে একটা কাজ করতে পারো, এই যে দেখো এই যে ডান দিকে আর বাম দিকে যদি আমরা কোনো সংখ্যা দেখি যে কাটাকাটি করা যাবে, তখন তোমরা কি করবে? কাটাকাটি করে নেবে, তাহলে কি হবে? তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো 6 ও 6, 6 দুগুণা 12, তো সংখ্যাটা ছোট আসলো। তো কাটাকাটি করার পর এখানে পাচ্ছি কত? 12 বিয়োগ 5t, নিচে 1 লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর উপরে হচ্ছে 77, নিচে 2। বা এবার কি করব? কোনাকুনি গুণ করব, বুঝলে? তো 2 দিয়ে প্রথমে এটাকে গুণ করব, তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো, নয়তো গুণ হিসাবে রাখতে পারো। 2 এখানে ব্র্যাকেট দেবে, বিয়োগ 5t, আর 77-এর সাথে 1 গুণ করলে 77। তো এটাকে আমরা বলতে পারি 2 × 12 - 5t। বুঝলে? তো তোমরা ডাইরেক্টও লিখতে পারো, 2 12 24 বিয়োগ 5 দুগুণা 10 t। ঠিক আছে? তোমরা এভাবে যদি লেখো তবু চলবে, কোনো অসুবিধা নেই। তো আমি এভাবে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 12 24 আর 5 দুগুণা 10 t আর 77। এবার এখানে কি আছে? -10t, আর বাঁদিকের +24 ডান দিকে যাবে। তো ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখবে, তারপর বাঁদিকে যে সংখ্যাটা এদিকে নিয়ে আসবে তার চিহ্নটা কিন্তু পরিবর্তন করবে।
কেন? কারণ বাঁ দিকের প্লাস সংখ্যা ডান দিকে আসলে মাইনাস হবে, আর মাইনাস সংখ্যা ডান দিকে আসলে প্লাস হবে, মানে সাইড পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হবে। বা -10t, আর এখানে বিয়োগ করলে কত হবে? 4 থেকে 7 3, আর 2 থেকে 7 5, কত পেলাম? 53 বা টি। এবার কি করব দেখো, এই যে -10t আছে এটা গুণে আছে, বাঁ দিকে আসলে ভাগ হবে, নিচে বসবে, আর এখানে 53 যা আছে তাই, আর এখানে মাইনাসটা এখানে বসাচ্ছি। মাইনাসটা তোমরা এখানেও বসাতে পারো। এই যে -10t কি আছে? বাঁ দিকে গুণ হিসেবে আছে টির সাথে, তো বাঁ দিকের গুণ সংখ্যা যখন ডান দিকে আসবে ভাগ হবে, নিচে বসবে, বুঝলে? আর মাইনাসটা তোমরা এখানে লিখে দেবে, কেমন? এবার 10 দিয়ে আমরা 53কে ভাগ করব, তো 5 10 50, 3, ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে। কত পাচ্ছি? এখানে মাইনাস আছে, মাইনাসটা লিখবো, আর এখানে 5 পূর্ণ 3/10। ভাগ করলে 1 হবে, তো 1-এর সাথে উপরেরটা গুণ হিসেবে রাখছি। তাহলে তোমাদের কি হবে? এখানে প্লাস মাইনাসের সমস্যা হবে না। এবার তোমরা যদি এখানে 1 না লেখো তবু চলবে, কিন্তু তোমরা এটা গুণ হিসেবে মানে এভাবে ব্র্যাকেট দিয়ে রাখবে, কেমন? কারণ এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, তো যখন আমি ব্র্যাকেটটাকে তুলব তখন কিন্তু এই চিহ্নগুলো চেঞ্জ হবে। বাঁ দিকে যা ছিল হয়ে গেল, এবার ডান দিকে কি আছে? 21, 1 আর 3। তো 21, 1 আর 3-এর যদি আমরা লসাগু করি, তো এখানে তো 1 লিখবো না, 1 লেখার কোনো দরকার নেই। 3 7 21, 3 অঙ্ক 3, 3 7 21, লসাগু হচ্ছে তোমার 21। তো এখানে 21 লিখব। এবার 21 দিয়ে 21কে ভাগ করলে তো 1 হবে, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে ওটাই হবে, তো এটা যেভাবে আছে সেভাবে লিখছি। এখানে 1-এর সাথে গুণ হিসাবে রাখার কোনো দরকার নেই, রাখতেও পারো। তো এখানে কেন রাখলাম? তার কারণ এই মাইনাসটার জন্য। এবার প্লাস 1 দিয়ে 21কে ভাগ করলে 21 হবে, এবার 21কে 5 দিয়ে গুণ করতে হবে, তো 5 ও 5, 5 2 10, 105 হবে গুণ করলে। এবার এখানে মাইনাস মাইনাস বসাবো, 3 দিয়ে 21কে ভাগ করলে 7 হবে, 7 দিয়ে উপরেরটাকে গুণ হিসেবে রাখবো, 7 ইন্টু এক্স মাইনাস 12। এবার এখানে গুণগুলো করে নেব, কেমন? তো এখানে যদি আমরা গুণ করি তাহলে 14 দিয়ে এক্স প্লাস 1কে গুণ করতে হবে, তাহলে এটা হবে 14x প্লাস 14 মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস 5x মাইনাসে প্লাসে মাইনাস 9 × 9, আর নিচে 28। এবার এখানে x প্লাস 6 প্লাস 105 মাইনাস কী হবে? 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 12 84, আর নিচে 21। এবার এখানে উপরে যোগ করব, যোগ বিয়োগগুলো করব। তো 14x থেকে 5x যদি আমি বিয়োগ করে দেই তাহলে কত হবে? 9 হবে, তাই না? তাহলে এখানে হবে 9x, আর এখানে প্লাস 14, এখানে মাইনাস 9, তো বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস, 14 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 5, আর নিচে 28। এবার ডান দিকে দেখো,
এখানে প্রথমে কি করছি, প্রথমে সংখ্যাগুলোর যোগফলটা লিখছি। কেন লিখছি তার কারণটা তোমাদের বলছি। দেখো 84 আর 6 যোগ করলে কত হবে? 90, 90 আর 105, তাহলে কত হবে? 195, 195। আর এখানে -7x আর এখানে +x, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। তো 7x থেকে x বিয়োগ করলে 6x হবে, আর বড় সংখ্যার সামনে বিয়োগ আছে তাই এখানে বিয়োগ চিহ্ন বসবে। তো এই কারণে কারণ এখানে যেটা আসবে সেটা কি মাইনাসে আসবে, তাই আমি ওই জন্য প্রথমে প্লাসের সংখ্যাটা লিখলাম, তারপরে আমি মাইনাসের সংখ্যাটা লিখলাম। তাতে কি হবে? তোমাদের বজ্র গুণ করতে সুবিধা হবে, বুঝলে? আর নিচে 21। এবার দেখো এই যে হরে এখানে 21 আছে আর এখানে 28 আছে, তো এখানে কাটাকাটি করা যাবে। 7-এর ঘর দিয়ে 4 7 28 আর 3 7 21। কাটাকাটি করার পর কি পেলাম? 9x + 5 যা আছে লিখলাম, আর নিচে 4, আর এখানে 195 বিয়োগ 6x আর নিচে 3। এবার কোনাকুনি গুণ করব। তো এখানে 4 দিয়ে তোমরা গুণ করতে পারো, 3 দিয়েও গুণ করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি এদিকে গুণ করছি, তো 4 দিয়ে এটাকে গুণ হিসাবে রাখছি। তোমরা ডাইরেক্টও গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর 3 দিয়ে এটাকে গুণ হিসাবে রাখছি, 3 × 9x + 5। এবার গুণ করব। 4 দিয়ে 195কে গুণ করব। 4 5 20, 0 হাতে 2, 4 লং 36, 2 38, হাতে 3, 4 1 4 3 7 বিয়োগ 4 6 24x, আর এখানে 3 লং 27x প্লাস 3 5 15। এবার এক্সগুলো যেগুলোর সাথে এক্স আছে সেগুলো একসাথে করব, আর যেগুলোর সাথে এক্স নেই সেগুলো একসাথে করব, তাহলে যোগ বিয়োগ করতে পারবো। তো এখানে -24x, আর ডান দিকের +27x, এদিকে আসলে হবে -27x। আর ডান দিকে যেটা আছে সেটা আগে লিখবে, তারপর বাঁ দিকের সংখ্যাটা এদিকে নিয়ে আসবে, তাহলে এটা হবে -780। কেন মাইনাস হলো? কারণ এটা প্লাসে আছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে চিহ্নটা চেঞ্জ হবে। মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, তো 7 4 11 1 হাতের 1, 2 2 4 1 5, 51x। এবার এখানে বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস চিহ্ন বসবে। আর এখানে 780 আর থেকে কত বিয়োগ করতে হবে? 15, কারণ মাইনাসে প্লাসে মাইনাস হবে। তো 5 থেকে 10 5, 2 থেকে 8 6 আর 7 765। এবার বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস চিহ্নটা বসবে। এবার বাঁ দিকের মাইনাস সংখ্যা ডান দিকের মাইনাস সংখ্যা কেটে যাবে। x সমান 51টা এক্সের সাথে গুণে আসে, এদিকে আসলে ভাগ হবে, মানে নিচে বসবে, আর এদিকে যা আছে মানে যে সংখ্যাটা আছে সেটা উপরে থাকবে। এবার এটা কাটাকাটি করব, কেমন? তো 51 দিয়ে আমরা 765কে রাফে ভাগ করে নেব। 51 কো 51 কত হচ্ছে? 5 2 5, 5 দিয়ে যাবে, 5 চৌকো 5, 5 5 25, কত পাচ্ছি? 15। তো 15 লিখে কেটে দেব। তাহলে এখানে x এর মান কত পেলাম? 15। তো তোমরা লিখে নেবে যে নির্ণেয় সমাধান x = 15, কেমন? এবার 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? সমান সমানের বাঁ দিকে দুটো ভগ্নাংশ, ডান দিকে দুটো ভগ্নাংশ আছে, তাই না? তো প্রথমে কি করতে হবে? আগের মতো হরের লসাগু করতে হবে। তো 14 আর 7-এর লসাগু হবে 14। 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই হবে 9x + 5 প্লাস 7 দিয়ে 14কে ভাগ করলে 2 হবে, আর 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, তো আমি গুণ হিসাবে রাখছি 2 × 8x - 7 সমান সমান। এবার ডান দিকে কি আছে? 28 আর 4 আছে, তো লসাগু করলে কি হবে? 28 হবে। তো 28 দিয়ে 28কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে ওটাই হবে। 4 দিয়ে 28কে ভাগ করলে কত হবে? 7,
4 সাথে 28, 7 দিয়ে উপরেরটা গুণ করব, 5 সাথে 35। বাহ। এবার 9x প্লাস 5 লিখলাম, এবার প্লাস 2 দিয়ে গুণ করব এটাকে, প্লাস 8 দুগুণা 16x, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণা 14, আর নিচে যা আছে তাই। এবার এখানে 18x প্লাস এটা যোগ করলে কত হবে, 6 আর 4 46, আর নিচে 28। বা এখানে 9x আর এখানে কি আছে 16x, যোগ করলে কত হবে, 16 আর 9 25, 25x। এবার এখানে কি আছে, মাইনাস 14 আর এখানে প্লাস 5, তো বড় সংখ্যার সামনে মাইনাস আছে, মাইনাস চিহ্ন বসাবো। মাইনাসে প্লাসে মাইনাস করতে হয়, তো 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 8, 8 হবে না 9 হবে। তো 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 9 হবে, আর নিচে যা আছে তাই, আর এখানে যা আছে তাই, কারণ এখানে কোনো কাজ নেই। এবার দেখো আমি কি করব, এই হরের সংখ্যাটাকে ছোট করে নেব কাটাকাটি করে, 7-এর ঘর নামতা দিয়ে। 4 সাথে 28 আর 7 দুগুণা 14। এবার কোনাকুনি গুণ করে নিই, 4 দিয়ে এটাকে গুণ করব আর 2 দিয়ে এটাকে গুণ করব। তো 4 দিয়ে গুণ করলে এটা কি হবে, গুণ হিসাবে রাখছি, তো 4 × 25x - 9 সমান সমান, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তো গুণ হিসাবে রাখছি 2 × 18x + 46। এবার গুণ করব, 4 × 25 = 100x বিয়োগ 36, আর এখানে হবে 36x যোগ 6 দুগুণা 12, 4 দুগুণা 8 = 9, 92। 100x, ডান দিকের 36 প্লাসে আসে, বাঁ দিকে আসলে -36 হবে, আর ডান দিকে যেটা আছে সেটা আগে লিখবে, ডান দিকে যেটা আছে সেটা আগে লিখব, আর বাঁ দিকে -36, ডান দিকে গেলে হবে +36। এবার বিয়োগ করব, 6 থেকে 10 4, 4 থেকে 10 6, 64x, আর এখানে যোগ করলে কত হবে, 8, 9 3 12। ঠিক আছে, বাহ। x সমান 128, আর নিচে 64 আসবে, এই 64টা x এর সাথে গুণে আছে, বাঁদিকে আসলে ভাগ হবে, নিচে বসবে, তাই না। এবার 2 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, তো x এর মান কত পেলাম, 2। তো তোমরা লিখে নেবে যে নির্ণেয় সমাধান x = 2, এটাই অ্যান্সার হবে, বুঝলে। এবার 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। তো এখানে তোমরা দুইভাবে করতে পারো, বাঁদিকে যে দুটো ভগ্নাংশ আছে সেই দুটো ভগ্নাংশ যোগ করতে পারো, আর ডান দিকে যে দুটো ভগ্নাংশ আছে সেই দুটো ভগ্নাংশ তোমরা যোগ করতে পারো। তো এভাবে করলে কি হবে, লসাগুটা বড় হবে, সংখ্যাগুলো বড় হবে। তো এই অঙ্কটাকে সহজে করার জন্য তোমরা কি করবে, এদিকের y + 3/8কে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবে, আর বাঁ দিকের 2y - 3/7কে ডান দিকে নিয়ে যাবে, তাহলে সুবিধা হবে, বুঝলে। দেখো 3y + 1/16, আর ডান দিকের এটা নিয়ে আসবো এদিকে, তাহলে এটা হবে y + 3/8 সমান, ডান দিকে যেটা আছে সেটা আগে লিখবে, আর বাঁ দিকের এটা এদিকে আসলে হবে -2y - 3/7। বাহ। দেখো এবার লসাগুটা খুব সহজে তোমরা করতে পারবে, 16 আর 8-এর লসাগু। এবার দেখো তোমরা লসাগুটা খুব সহজে করতে পারবে, 16 আর 8-এর লসাগু কি হবে, 16 হবে। 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই হবে 3y + 1 মাইনাস, 8 দিয়ে 16কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে এটাকে গুণ হিসাবে রাখছি, 2 × y + 3
সমান সমান 7 আর 14 এর লসাগু 14 হবে। 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে ওটাই হবে, মাইনাস 7 দিয়ে 14কে ভাগ করলে 2 হবে, তো 2 এর সাথে এটাকে গুণ হিসাবে রাখছি, 2 × 2y - 3। বুঝলে? এবার গুণগুলো করব। তো সামনে যেটা আছে লিখে নিই, -2 দিয়ে গুণ করব y + 3কে, তো মাইনাসে প্লাসে মাইনাস 2y আর মাইনাসে প্লাসে মাইনাস 3 × 2 = 6 আর নিচে 16, আর এখানে 3y - 1 মাইনাস 2 × 2 = 4y মাইনাসে মাইনাসে প্লাস 3 × 2 = 6 আর নিচে 14। কেমন? এবার 3y থেকে 2y বিয়োগ করলে y হবে, আর এখানে দেখো +1 - 6, তো প্লাসে মাইনাসে তো মাইনাস হয়, তো 6 থেকে 1 বাদ দিলে 5, আর বড় সংখ্যার সামনে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন বসবে, আর নিচে 16। এখানে 3y আর এখানে আছে 4y, তো এখানে একটা কাজ করবে, এটা বিয়োগ করলে মাইনাস আসবে প্রথমে, কারণ এখানে বড় সংখ্যার সামনে বিয়োগ আছে। তো আমি প্রথমে এটা করছি, +6 থেকে -1 করছি, তাহলে +6 থেকে -1 করলে কি হবে, 5 হবে। আর এখানে দেখো বড় সংখ্যার সামনে বিয়োগ আছে, বিয়োগ বসাবো, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 4y থেকে 3y গেলে y, আর নিচে 14। যখন দেখবে যে প্রথম সংখ্যাটা মাইনাস আসছে, তখন তোমরা কি করবে, প্রথমে প্লাসের সংখ্যাটা লিখবে, তারপর মাইনাসের সংখ্যাটা লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা এভাবেও লিখতে পারো, তোমাদের যেটা সুবিধা তোমরা সেভাবে করবে। তো আমি মনে করি এভাবেই বেশি সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখো নিচের সংখ্যাটাকে আমি ছোট করে নিতে পারি, হরটাকে 2 দিয়ে কাটবো, 7 কত হবে 8। এবার কোণাকুণি গুণ করি, তো এখানে 8 × 5 - y, আর এটা 7 দিয়ে গুণ হবে, 7 × y - 5। তোমরা ডাইরেক্টও গুণ করতে পারো, তো 5 × 8 = 40 বিয়োগ 8y, আর এখানে 7y বিয়োগ 5 × 7 = 35, বা -8y + 7y বাদিকে আসলে হবে -7y সমান সমান -35, আর +40 বাদিকে গেলে হবে -40। কেমন? এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে 15y, বড় সংখ্যার সামনে বিয়োগ আছে, বিয়োগ, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে কত 75, আর বড় সংখ্যার সামনে বিয়োগ আছে, বিয়োগ, ডান দিকের মাইনাস বাঁ দিকের মাইনাস কেটে যাবে, তাহলে y সমান 15টা নিচে আসবে, আর এদিকে যেটা আছে সেটা উপরে থাকবে, 5 × 15 = 75, বা y সমান 5। তোমরা লিখে নেবে যে নির্ণেয় সমাধান y সমান সমান 5। বুঝলে? এবার 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। এখানে কি করছি, এখানে প্রথমে আচ্ছা 5x মাইনাস লিখলাম, প্রথমে কি করব বলো তো, প্রথমে এই 4x - 7 আর 3x - 5 এটা গুণ করতে হবে, তো একটা ব্র্যাকেট দেব। প্রথমে কি করব, 4x দিয়ে এই দুটো পদকে গুণ করব, তাহলে এটা হবে 3 × 4 = 12, x গুণ করলে x² -4 × 5 = 20x। এবার কি করব, -7 দিয়ে দুটো পদকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 7 = 21x, মাইনাসে মাইনাসে প্লাস, 5 × 7 = 35। বুঝলে? এখানেও তাই, 6 - 3 একটা ব্র্যাকেট দেব, 4x দিয়ে প্রথমে xকে, তারপরে -1কে গুণ করব, তারপর -9 দিয়ে দুটোকে গুণ করব। তো গুণ করছি, দেখো 4x দিয়ে xকে গুণ করলে হবে 4x², তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, 4x দিয়ে 1কে গুণ করলে 4x, মাইনাসে প্লাসে মাইনাস, 9 আর x গুণ করলে 9x, মাইনাসে মাইনাসে প্লাস, 9 × 9। বুঝলে? বা
5x। এবার কি করব, এই ব্র্যাকেটটাকে তুলব। তো দেখো ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, তো ব্র্যাকেটটা যখন আমি তুলব তখন কি হবে, ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে, কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস। দেখো মাইনাসে প্লাসে মাইনাস 12x² মাইনাস 20x হবে প্লাস 20x, ঠিক আছে। আর এখানে মাইনাস 21x হবে প্লাস 21x, আর এটা হবে মাইনাস 35। এবার ডান দিকে কি আছে 6 মাইনাস, এবার কি করব দেখো, এটা 3 যা আছে থাক, 4x², এখানে মাইনাস 4x আর মাইনাস 9x, বড় সংখ্যার সামনে মাইনাসে মাইনাস বসাবো, মাইনাসে মাইনাসে প্লাস, 9 আর 4 13x প্লাস 9, যোগটা করে নিলাম। এবার বা আচ্ছা এখানে দেখো 5x, এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাসে আছে, তাই না। তো এটা কত হবে, 20 আর 21 41, 41 আর 5 কত হবে 46, 46x। আর কি আছে এখানে, মাইনাস 12x² আর মাইনাস 35, এটা আছে 6 মাইনাস, দেখো 3 দিয়ে এটাকে গুণ করব, তো 3টা হচ্ছে -3, তো -3 দিয়ে যদি আমি 4x² গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, 3 × 12x², মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 3 × 13 39x, মাইনাসে প্লাসে মাইনাস, 3 লং 27, বুঝলে। বা আচ্ছা এখানে যা আছে থাক, 46x মাইনাস 12x² মাইনাস 35, ডান দিকে দেখো এখানে মাইনাস 27 আর এখানে হচ্ছে প্লাস 6, তো মাইনাসে প্লাসে মাইনাস হবে, তো 27 থেকে 6 বিয়োগ করলে কত হবে 21 হবে, আর বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন তাই বিয়োগ চিহ্ন বসবে, আর এখানে মাইনাস 12x² আর প্লাস 39x, ঠিক আছে। এবার কি করছি দেখো 46x মাইনাস 12x², আর এই যে মাইনাস 12x² এদিকে আসলে হবে প্লাস 12x², কেন এদিকে নিয়ে আসবো, কারণ এটা কাটাকাটি করা যাবে, আর প্লাস 39x এদিকে আসলে হবে মাইনাস 39x, আর ডান দিকে থাকলো মাইনাস 21, আর বাঁ দিকে এই যে মাইনাস 35, ডান দিকে আসলে হবে প্লাস 35, বুঝলে। এক্স যুক্ত পদগুলোকে একসাথে করলাম, বা এটা কেটে যাবে, 46x থেকে 39x বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 39 40 7 7x, আর এখানে বড় সংখ্যার সামনে প্লাসে প্লাসই থাকবে, 35 থেকে 21 বিয়োগ করলে কত হবে 4 আর 1 14, বা x সমান 7টা নিচে আসবে কারণ 7 আর x গুণে আছে, আর উপরে 14, 7 2 গুণা 14, তাহলে x সমান কত পেলাম 2। তো তোমরা লিখে নেবে এভাবে, নির্ণেয় সমাধান x সমান 2, এটাই অ্যান্সার, বুঝলে। তো এখানে লক্ষ্য করো, তোমাদের আজকে আমি 16 থেকে করালাম, আমি নেক্সট ভিডিওতে তোমাদের 17 এবং 18 এই দুটো অঙ্ক সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।